নমস্কার, টিনা ক্রিয়েশনে স্বাগত। এখন বাজে বিকেল 4টে। একটু চা বানালাম নিজেদের জন্য, একটু সময় কাটাবো 2-3 মিনিট, কারণ বেশিক্ষণ সময় দেওয়া যাবে না নিজেদেরকে, কারণ ফার্মে আছে, দুটো ফার্মেই মুরগি আছে তো জানেন, সেখানে মুরগিরা অপেক্ষা করছে কখন আমরা গিয়ে তাদের জল দানা দেবো। চলুন, এর সঙ্গে সঙ্গে না একটা সুন্দর গান চলছিল, সেটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, কারণ জানেন আপনারা কপিরাইট এসে যাবে। আমি আর সঞ্জিত গান শুনছিলাম আর 2-3 মিনিট নিজেদের মতো সময় কাটাচ্ছিলাম। চলুন এবার ফার্মে যাই। ফার্মে এসে গেছি। ফার্মে এই কিছুদিন ধরে পানগুড় চলছিল, 3-4 দিন ধরে। তো পানগুড় চলার কারণে ওই দেখুন জলের থালাগুলোতে একটু কালো কালো হয়েছে, ওটা অনেকটা নোংরার মতো লাগছে, তবে ওটা তেমন কিছুই না, এটা পান আর গুড় দুটো একসাথে মিশে একটু কালো হয়ে গেছে। এই জায়গাগুলো এবার ধুয়ে দিতে হবে, কারণ ধুয়ে না দিলে এর মধ্যে নতুন মেডিসিন চলবে না, একটা বিক্রিয়া করবে, কারণ এর মধ্যে তুতে আর ভিনিগার চলবে আজ থেকে। এটা হচ্ছে ছোট ঘরের বাচ্চা যারা একটু বড় হয়ে গেছে, তো কালকের বাচ্চাদের নয়। চলুন চটপট করে ধুয়ে নিই থালাগুলো। থালা এবং এই জলের ফিটার ডিঙ্কার সবগুলোকেই ধুতে হবে, কারণ তুতে ভিনিগার যেহেতু একটা রাসায়নিক জিনিস, এখানে একটু কিছু বিক্রিয়া করতে পারে। তো চলুন চটপট আমি আর মা ধুয়ে নিই। ধুয়ে দেওয়ার পর চলুন বাপি কী করছে একটু দেখে আসি। এই যে বাপি বেগুন চারা দিচ্ছে, এই বেগুন চারা দানাগুলো বাপি নিজেই ঘর তৈরি করেছে, সেগুলো চটপট দিয়ে দিচ্ছে, কারণ সন্ধে হয়ে এসেছে। আর দিনের আলো ডুবে গেলেও এই যে ঠান্ডা ঠান্ডা শীতলতাটা থাকবে না সন্ধেবেলা, তাতে গাছগুলো ভালো হবে, ঝিমিয়ে পড়বে না, মারা যাবে না। এই যে চলুন চটপট করে জল দিয়ে দিচ্ছে, এবার গাছগুলো লাগিয়ে দেবে। তো দেখুন শশা গাছগুলো পাট করার পর কত সুন্দর হয়েছে, এবং ছোট্ট ছোট্ট হলুদ হলুদ ওই যে ফুলও দেখা যাচ্ছে, তাই না? বেশ ভালো হয়েছে। আর ইঁদুরে কী পরিমাণ গর্ত করেছে বাগানের মধ্যে। চলুন চটপট জল দিয়ে দিচ্ছি। দেখুন আমাকে দেখে মনে হবে যেন আমি রেগে গেছি, কিন্তু না, আসলে সঙ্গে এই ফার্মের কাজ করলে আমি তো ঠিকঠাক সমস্ত কিছুটা জানি না, সঞ্জিত একটু বলে দেয়, তো সেইগুলোই একটু শুনি, সেটাই শুনছিলাম, আর দেখে মনে হচ্ছিলো রেগে গেছি। চলুন চটপট জল দিয়ে দিই, এরপরে সঞ্জিত খাবার দেবে। অনেকটা কাজ পড়ে আছে, এরপরে সেই ঘরের ফার্মের কাজ সারতে হবে। জল দিয়ে দিচ্ছি। আর আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি বড় ভিডিও দেখতে চান অবশ্যই সেটাও জানাবেন। চলুন আমার জল দেওয়া প্রায় কমপ্লিট, সঞ্জিত এবার খাবারগুলো দিয়ে দিচ্ছে। একটা মজার জিনিস দেখাবো আপনাদের, দাঁড়ান একটু পরে দেখাবো জিনিসটা। এই যে মুরগিটা উল্টে শুয়ে আছে দেখতে পাচ্ছেন এই ফিডারের কাছে, ওই মুরগিটা বারবার উল্টে যাচ্ছে, তবে ওদের নার্ভের প্রবলেম আছে, ওরা বেশি দিন বাঁচবে না। এই দেখুন আবার সোজা করে দিলে ওরা আবার ছুটবে। চলুন এবার এসে গেছি বড় ফার্মে, ওদের জল দানা দেওয়া গেছে, এবার এদের কাজ মেডিসিন, ওষুধ, জল, কত কিছু দিতে হবে। চলুন তবে আজ আসি, দেখা হবে কাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিও।